আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার পরিবর্তে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থী আইনজীবী আমির হোসেনকে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য ছিল আজ। মূলত স্বার্থ সংশ্লিষ্ট বিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। তো কন্টেম্প পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে 1 সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন 2 জুলাই। সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে মামলায় সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছেন। তিনি আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন এবং মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই 2025 দিন ধার্য করেছে। এর আগে মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার পক্ষে ন্যায় বিচারের স্বার্থে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। আমিনুল গনি টিটু সাহেব। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।